হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মডেলসের নেক্সট ক্লাস করাবো, চলো সেগুলো দেখি। দেখো, এবিলিটির ক্ষেত্রে ক্যান, কুড, বি এবল টু ব্যবহার করা হয়। ক্যান ব্যবহার করা হয় জেনারেল অ্যাবিলিটির ক্ষেত্রে। কুড ব্যবহার করা হয় জেনারেল অ্যাবিলিটি ইন দ্য পাস্ট। যেমন দেখো, হি ক্যান রান ভেরি ফাস্ট। তার মানে তার দৌড়ানোর একটা যোগ্যতা বা দক্ষতা আছে, বোঝা গেছে? হি কুড রান ভেরি ফাস্ট মানে সে আগে দৌড়াতো, এখন দৌড়াতে হয়তো পারে কিংবা পারে না, মানে আগে তার দৌড়ানোর ক্ষমতা ছিল, অ্যাবিলিটি ইন দ্য পাস্ট। এই যে দৌড়ানোর ক্ষমতা বা দৌড়ানোর যে তার যোগ্যতা আছে, সেটা পাস্টে ছিল। পাস্টের কোনো এক সময় সে ভালো দৌড়াতে পারত, কিন্তু এখন সে পারে না। এই ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব, আর ক্যান ব্যবহার করব মানে তার যোগ্যতা এখনো আছে, তাই আমরা ক্যান ব্যবহার করছি, বোঝা গেছে? এবার দেখো, ক্যান নটকে আমরা শর্ট ফর্মে লিখি কান্ট, আর কুড নটকে লিখি কুডন্ট। ক্যান নটকে আমরা এভাবে লিখতে পারি না, ক্যান নট, আর কুড নটকে কুড নট, এভাবে আলাদা লেখা যায় না, এইভাবে লেখা হয়, বোঝা গেছে? হয় এইভাবে লেখা যায়, আর শর্ট ফর্মে এভাবে লেখা হয়। তো বেসিক্যালি শর্ট ফর্মে লেখা হয় নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, বোঝা গেছে? যেমন দেখো, হি কান্ট প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে না। তো এখানে যদি আমি পাস্ট করি কি হবে? হি কুডন্ট প্লে ফুটবল, মানে সে আগে ফুটবল খেলতে পারতো না, এখন হয়তো খেলতে পারে। কুড আমরা তখন ব্যবহার করব যখন পাস্টের কোনো এক সময়ে তার কোনো কাজের যোগ্যতা বা দক্ষতা আছে, সেই ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। আর ক্যান ব্যবহার করব তার এখনও যোগ্যতা বা দক্ষতা আছে। যেমন ধরো, আমি এখন ভালো ছুটতে পারি, তার মানে এখন ছোটার আমার দক্ষতা আছে। যদি বলি আই কুড রান ভেরি ফাস্ট, তার মানে পাস্টের কোনো একটা সময় আমি ভালো ছুটতে পারতাম, এখন পারি না। এটা আমার পাস্টের যোগ্যতা ছিল, দক্ষতা ছিল বা এবিলিটি ছিল। এবিলিটি মানে হলো যোগ্যতা বা দক্ষতা, বোঝা গেছে? এবার দেখো, ক্যান আর কুড ব্যবহার করা হয় মেন্টাল প্রসেস বা সেন্সের ক্ষেত্রে। মেন্টাল প্রসেস কোনগুলো? দেখো, ক্যান আর কুড ব্যবহার করা হয় মেন্টাল প্রসেস বা সেন্সের ক্ষেত্রে। মেন্টাল প্রসেস কোনগুলো? যেগুলো আমরা মাথার সাহায্যে করি, যেমন কোনো কিছু মনে করা, কোনো কিছু ডিসাইড করা, বা কোনো সিদ্ধান্ত নেওয়া, কোনো কিছু ভাবা,
এইগুলো আমরা মাথার সাহায্যে করি। তার মানে এটা মেন্টাল প্রসেস। তো মেন্টাল প্রসেসের ক্ষেত্রে আমরা ক্যান বা কুড ব্যবহার করতে পারি। এবারে সেন্স কি? কোনো কিছুর গন্ধ পাওয়া, কোনো কিছুর স্মেল পাওয়া, তারপরে টেস্ট পাওয়া, এগুলো আমরা সেন্সের সাহায্যে করি। বোঝা গেছে? কোনো কিছু ফিল করা, এগুলো আমরা সেন্সের সাহায্যে করি। তাহলে মেন্টাল প্রসেস আর সেন্সের ক্ষেত্রে আমরা ক্যান বা কুড ব্যবহার করতে পারি। যেমন দেখো, আই ক্যান রিমেম্বার হিজ নেম, বা আই কান্ট রিমেম্বার হিজ নেম, মানে আমি তার নাম মনে করতে পারছি না বা আমি তার নাম মনে করতে পারি। দুটো, একটা নেগেটিভ একটা পজিটিভ। এবারে যদি বলি আই কুড রিমেম্বার হিজ নেম, মানে হলো আমি তার নাম মনে করতে পারতাম। যদি নেগেটিভে লিখি আই কুডন্ট রিমেম্বার হিজ নেম, মানে আমি তার নাম মনে করতে পারছিলাম না। বোঝা গেছে? আই ক্যান ডিসাইড ইট, বা আই কুডন্ট ডিসাইড ইট। বোঝা গেছে? তার মানে কি, আমি এটা ডিসাইড করতে পারছি না বা আমি এটা ডিসাইড করতে পারি। বোঝা গেছে? এবার দেখো সেন্স কি? আই ক্যান স্মেল অনিয়ন, আমি অনিয়নের গন্ধ পাচ্ছি। আই কুডন্ট স্মেল অনিয়ন, আমি অনিয়নের গন্ধ পাচ্ছিলাম না। ওকে, এবার দেখো এই সেন্সের ক্ষেত্রে বা মেন্টাল প্রসেসের ক্ষেত্রে আমরা কখনো কখনো সিম্পল প্রেজেন্টে লিখে থাকি। যেমন আই স্মেল অনিয়ন, কিন্তু আমরা এটা লিখতে পারি না আই অ্যাম স্মেলিং অনিয়ন, কারণ মেন্টাল প্রসেসের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি না, ইউজ হয় না। এটা ক্যান বা কুডের সাথে ইউজ হয় অথবা সিম্পল প্রেজেন্টে ইউজ হয়। বোঝা গেছে? তাহলে মেন্টাল প্রসেসের ক্ষেত্রে আমরা ক্যান কুড ব্যবহার করতে পারি বা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করতে পারি, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করতে পারি না। বোঝা গেছে? চলো নেক্সট। এবার দেখো বিলিভ, ফিল, টেস্ট, গেস, আন্ডারস্ট্যান্ড, এই ভার্বগুলোর ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে না। ক্যান বা কুড অথবা সিম্পল প্রেজেন্ট। বোঝা গেছে? চলো নেক্সট। বি এবল টু, বি এবল টু কখন ব্যবহার করা হয়? জিরান্ডে, ইনফিনিটিভ, পারফেক্ট টেন্স আর আফটার মডাল। এই
চারটে সেন্টেন্সে আমরা বি এবেল টু ব্যবহার করতে পারি, কিন্তু এখানে ক্যান বা কুড ব্যবহার করা যাবে না। বোঝা গেছে? যেমন দেখো, দে ওয়ান্ট টু বি এবেল টু প্র্যাকটিস। টু বি এবেল টু প্র্যাকটিস, এটা কি ইউজ হয়েছে? ইনফিনিটিভ। শি লেফট উইদাউট বিং এবেল টু টক, এটা জিরান্ড। আই ওয়ান্ট, এটা কি? মডাল। হি হ্যাজন্ট বিন এবেল, এটা কি? পারফেক্ট। এখানে যদি লিখি হি হ্যাজন্ট কুড, তো এটা ভুল। এটা হেল্পিং ভার্ব, এটাও হেল্পিং ভার্ব, তাই এটা ভুল হবে। তাই এই চার ক্ষেত্রে আমরা বি এবেল টু ব্যবহার করতে পারি, কিন্তু এর রিপ্লেসমেন্ট হিসাবে ক্যান বা কুড আমরা ব্যবহার করতে পারি না। বোঝা গেছে? চলো নেক্সট। এবার দেখো, বি এবেল টু কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যাবে না। যেমন দেখো, হি ইজেন্ট এবেল টু ওয়াক। আমরা যদি লিখি হি ইজেন্ট বিং এবেল টু ওয়াক, এটা কি হবে? ভুল, কারণ এটা কি? বি ভার্ব, তো আমরা কন্টিনিউয়াস হিসাবে বিং ইউজ করেছি, তো এই সেন্টেন্সটা ভুল, কারণ বি এবেল টু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে না। তাই আমরা লিখব কি? হি ইজেন্ট এবেল টু ওয়াক, সে হাঁটতে পারে না, হাঁটার মতো তার ক্ষমতা নেই। বোঝা গেছে? এবার দেখো, অ্যামিজার এবেল টু। অ্যামিজার কি? বি ভার্বের ফর্ম। এগুলো বি ভার্বের কি কি ফর্ম আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে এটা বি ভার্বের ফর্ম। তাহলে বি এবেল টু ব্যবহার করা হয় ফর্মাল এবিলিটির ক্ষেত্রে। মানে নিয়মমাফিক যেসব এবিলিটি থাকা দরকার সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যামিজার বি এবেল টু ব্যবহার করতে পারি। এই অ্যামিজার বি এবেল টু এর পরিবর্তে আমরা আবার ক্যানও ব্যবহার করতে পারি। তার মানে সেন্টেন্সের মধ্যে ক্যানের জায়গায় আমরা বি এবেল টু ব্যবহার করতে পারি, বি এবেল টু এর জায়গায় ক্যান ব্যবহার করতে পারি, যে কোনো ফর্মাল সিচুয়েশন। যেমন দেখো, হি ইজ এবেল টু টাই হিজ শুজ লেসেস উইদাউট হেল্প। সে কারো সাহায্য ছাড়া তার লেসগুলো বাঁধতে পারে, তার মানে তার ওই বাঁধার ক্ষমতা আছে। তো আমি এ জায়গায় এটা লিখতে পারি, হি ক্যান টাই হিজ shoelaces উইদাউট হেল্প। বোঝা গেছে? মানে কোনো কাজ সে কারো সাহায্য ছাড়া পারে, বা কোনো কাজ নিজে থেকে করার ক্ষমতা আছে। এর জায়গায় আমরা অ্যামিজার এবেল টু বা ক্যান ব্যবহার করতে পারি। এবারে ওয়াজ ওয়ার এবেল টু। ওয়াজ ওয়ার এবেল টু এর জায়গায় কিন্তু আমরা কুড ব্যবহার করতে পারি না। এর জায়গায় আমরা কুড ব্যবহার করতে পারি না। বোঝা গেছে? যেমন দেখো,
ওয়াজ ওয়ার এবেল টু। ওয়াজ ওয়ার এবেল টু এর পরিবর্তে আমরা কুড ব্যবহার করতে পারি না। ওয়াজ ওয়ার এবেল টু কখন ব্যবহার করা হয় সেন্টেন্সের মধ্যে? যখন কোনো কাজ করতে খুব কষ্ট হয়, ডিফিকাল্ট টু অ্যাচিভ ইন দ্য পাস্ট। মানে পাস্টের কোনো কাজ বা কোনো কিছু যেটা অর্জন করা খুব ডিফিকাল্ট ছিল। বোঝা গেছে? যেমন দেখো, উই হ্যাড এ ফ্ল্যাট টায়ার বাট উই ওয়ার able to fix it and carry on. আর যদি বলি উই হ্যাড এ ফ্ল্যাট টায়ার বাট উই কুড ফিক্সড ইট। এটার মানে হলো আমাদের কাছে একটা খোলা টায়ার ছিল যেটা আমরা কষ্ট হলেও ফিক্সড করতে পেরেছি। আর যদি আমি কুড ব্যবহার করি তার মানে হলো আমরা ওটা ফিক্স করতে পারতাম। যদি আমি লিখি উই হ্যাড এ ফ্ল্যাট টায়ার, আমাদের কাছে ফ্ল্যাট টায়ার ছিল, বাট উই কুড ফিক্সড ইট মানে আমরা এটা ফিক্সড করতে পারিনি। মানে উই কুড ফিক্সড ইট মানে আমরা এটা ফিক্সড করতে পারতাম। মানে কি, আমরা এটা ফিক্স করতে পারতাম কিন্তু পারিনি। মানে ধরো আমি কোনো কাজ আগে পারতাম বা ওটা করতে পারতাম, ওটা ডিফিকাল্ট হলেও আমি পারতাম। তার মানে কি, আমি পারতাম কিন্তু পারিনি বলে এখন বলছি যে আমি আগে ওটা পারতাম। তাই আমরা ওয়াজ ওয়ার এবেল টু এর জায়গায় যদি কুড লিখি মিনিংটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই আমরা এখানে ওয়াজ ওয়ার এবেল টু এর পরিবর্তে কুড ব্যবহার করতে পারবো না, কারণ এটা নেগেটিভ মিনিং চলে আসছে। তাই এই ক্ষেত্রে আমার যদি ব্যবহার করতে হয় তখন আমরা কুডন্ট ফিক্সড ইট মানে যেটাই অ্যাচিভ করা ডিফিকাল্ট সেই ক্ষেত্রে আমি নেগেটিভ ফর্মে দিয়ে ইউজ করতে পারবো। বোঝা গেছে? মানে ওটা অ্যাচিভ করা ডিফিকাল্ট ছিল, পারতাম কিন্তু পারিনি। বোঝা গেছে? উই হ্যাড এ ফ্ল্যাট টায়ার, আমাদের কাছে ছিল, সুযোগ ছিল বা ওই জিনিসটা ছিল কিন্তু আমরা ফিক্সড করতে পারিনি। এটা নেগেটিভ সেন্টেন্সে, এটার মানে ঠিক, এটা কিন্তু ভুল। কিন্তু ওয়াজ আর এবেল টুর এক্স্যাক্টলি মিনিং কিন্তু কুডন্টে হচ্ছে না, এটা নেগেটিভে চলে যাচ্ছে, এটা পজিটিভে। এটা পেরেছে, কষ্ট হলেও পেরেছে, আর এটা পারেনি। তাহলে আমরা কোনোভাবে কুড যদি ব্যবহার করি এই জায়গায় তো আমাদের সেন্সফুল মিনিং আসছে না। তাই কোনো কিছু পাস্টে করা ডিফিকাল্ট হলে সেই ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারবো না। বোঝা গেছে? দেখো, ডিফিকাল্ট টু অ্যাচিভ করা ডিফিকাল্ট কিন্তু অ্যাচিভ করেছে। আর যদি অ্যাচিভ করতে না পারে, নট অ্যাচিভ, তখন আমরা কুডন্ট ব্যবহার করব। বোঝা গেছে? এই কুডন্ট ব্যবহার করেছি মানে এটা অর্জন করতে পারিনি। চলো নেক্সট, কুড প্লাস পারফেক্ট। কুড প্লাস পারফেক্ট তখন ব্যবহার করা হয় যখন অপরচুনিটি বা এবিলিটি যেটা আমরা ইউজ করতে পারিনি, এই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান বা বি এবেল টু ব্যবহার করতে পারি না। কোনো কিছু অর্জন করা ডিফিকাল্ট হলে কুড প্লাস পারফেক্ট ব্যবহার করা হয়। যেমন দেখো, হি কুড হ্যাভ ডান
very well, but she was lazy. দেখো, হি কুড হ্যাভ ডান ভেরি ওয়েল বাট হি ওয়াজ লেজি, মানে সে এটা খুব ভালোভাবে করতে পারতো, তার মানে সে লেজি হওয়ার জন্য, অলস হওয়ার জন্য পারেনি, মানে কোনো একটা সুযোগ তার কাছে ছিল, যে সুযোগটার দ্বারাই সে কোনো কাজ ভালোভাবে করতে পারতো, কিন্তু সে অলস হওয়ার জন্য এই সুযোগটা সে নিতে পারেনি। তাই আমরা কুড প্লাস হ্যাভ ডান ব্যবহার করেছি। এখানে কিন্তু ক্যান হ্যাভ ডান ব্যবহার করা যাবে না, এই সেন্টেন্সটা ভুল। বোঝা গেছে? তাহলে পাস্টের কোনো অপরচুনিটি বা এবিলিটি যেটা আমরা ঠিকভাবে ইউজ করতে পারিনি, সেক্ষেত্রে আমরা কুড প্লাস পারফেক্ট ব্যবহার করব। হ্যাভ ডান পারফেক্ট ব্যবহার করেছি, এক্ষেত্রে আমরা ক্যান বা বি এবল টু ব্যবহার করতে পারবো না। বোঝা গেছে? নোট, আই ওয়াজ এবল টু উইন, মানে আমি জিততে পেরেছি। হ্যাঁ, আর যদি বলি আই কুড হ্যাভ ওন, মানে আমি জিততে পারিনি, আই ডিডেন্ট। মানে আমি এটা আই ওয়াজ এবল টু উইন মানে আমি জিততে পেরেছি, আর আই কুড হ্যাভ ওন মানে আমি জিততে পারিনি। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।